আজ দুপুরে রাজধানী আগরতলা রামনগর এলাকার খানবাড়িতে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি করেন যাকে আমরা সবাই চিনি, সুপরিচিত ব্যক্তি, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন ফুটবল কোচ, বিশিষ্ট রাজনৈতিকবিদ, সমাজসেবী জনাব মামুন খান সাহেব। উনি প্রতি বছরের মতন এই বছর আগামী ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় দরিদ্র মানুষের কাছে বস্ত্র বিতরণ করেন এবং ঈদের দিন সকলের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করেন। সেই জন্য তিনি সবাইকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য এই মহৎ কাজ করে থাকেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি মামুন খানের জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের জন্য কিছু করতে পারি। তিনি বলেন, আমি অসহায় দরিদ্র মানুষের পাশে বিগত দিন ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তিনি বলেন, আমি শুধু অসহায় দরিদ্র মানুষকে নিয়ে ভাবি না, আমি এই রাজ্যের যুবক সমাজকে নিয়ে স্বপ্ন দেখি যে আমার রাজ্যের যুবক যুবতীরা তাদের অধিকার ফিরিয়ে পাবে। রাজ্য এবং দেশে চলবে না ভেদাভেদ, দলমত নির্বিশেষে, ধর্মকর্ম ভেদাভেদ ছেলে আমরা ভারতীয় এবং এক রাজ্যের মানুষ সবাই ভাই ভাই। আমি ঐক্যতার স্বপ্ন দেখি, আমি মানবতার স্বপ্ন দেখি। এই দুটি মন্ত্র নিয়ে আমি কাজ করি। উনি বলেন, ওনার বাবা আলহাফজ মহরম ফিরোজ খান ওনাকে এই শিক্ষা দিয়েছেন। ওনার বাবাও এই মহৎ কাজগুলো করতেন। তিনি বলেন, ওনার বাবার তোমরা সবাই দোয়া করবেন। পরিবেশ প্রশংসিত হয়েছে সাধারণ মানুষের কাছে মামুন খান এবং এই বস্ত্র উপহারগুলো পেয়ে সাধারণ মানুষ প্রচণ্ড খুশি মামুন খানের প্রতি।